মৌলভীবাজার জেলায় হাওড় অঞ্চলে এখন ব্যস্ত সময় পার করছে কৃষকরা। ধান কাটা, মাড়াই, শুকানো আর ঘরে তোলার কাজে ব্যস্ত সময় যাচ্ছে তাদের। তবে একদিকে যেমন সোনালী ধানের সুভষিত মাঠে কৃষকদের মুখে হাসি ফুটেছে, অন্যদিকে বাজারে ধানের দাম কম হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ কৃষকদের কপালে। কৃষকরা বলছে তাদের উৎপাদিত ধান যেন এবারও বাজারে ন্যায্য দাম পাচ্ছে না। একদিকে উৎপাদন খরচ আর অন্যদিকে ধানের দাম কম, এই দ্বিধাদ্বন্দ্বে দিন পার করছে কৃষকরা। এই মুহূর্তে মৌলভীবাজার জেলায় ধান কাটার কাজ তুঙ্গে। হাওড় অঞ্চলে একদিকে ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত কৃষকরা, অন্যদিকে মাঠে সোনালী রঙের ধানে যেন ঝলমল করছে। সারা বছর ধরে কৃষকরা স্বপ্ন দেখে উৎপাদিত ফসল বিক্রি করে লাভবান হবেন, কিন্তু বাজারে এসে তাদের কপালে হাত। ধানের দাম সঠিক পরিমাণে না পাওয়ায় তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। হাওড় অঞ্চলের কৃষকরা বলেন, এবছর বোরো ধানের ফলন ভালো হলেও বাজারে দাম খুবই কম। আমাদের উৎপাদন খরচের তুলনায় বিক্রি করতে গিয়ে অনেক ক্ষতি হচ্ছে। প্রায় 4 কেয়ার জমিতে ধান চাষ করেছি, 70 থেকে 80 মণ ধান হবে, খরচ গেছে 25,000 টাকা। ধানের দাম যদি 15 থেকে 1600 টাকা মণ হতো তাহলে কিছুটা লাভ হতো। 1500 বা 1600 ওই লেগে এমন হয় যে আমরা সব কিছু খাবার দেওয়া আমরা তো গত বছরও বেচি 900 টাকা করে মন। এবছর যদি 1500-1600 টাকা করে যদি মন হয় তাহলে আমরা যে খরচটা আছে, যে ক্ষেত্রের খরচটা তো আমরা ধানটা বাঁচে তো 2 টাকা আমরা উন্নত হয়। আমাদের সরকার যতদিন আছে 15-16 বছর ধরে আমরা ধানের কোনো দাম পাই না। ওখানে এবার নয়া সরকার এসে আমরা খুশি, আমরা ধানের রেটটা যদি একটু বলাইয়া পাইছে আমরা কৃষি বাঁচলাম, কৃষি না বাঁচলে তো দেশও বাঁচত না। অনেক কৃষক মনে করছেন সরকার প্রতি বছর দাম বাড়ানোর কথা বললেও বাস্তবে তেমন কিছুই হয়নি। সার, বীজের দাম বাড়ানোর পাশাপাশি সরকারি সহায়তাও তাদের পর্যাপ্ত পরিমাণে পৌঁছাচ্ছে না। অনেক সময় কৃষি অফিসে দেওয়া সহায়তা বা প্রণোদনা অন্যদের হাতে চলে যায় এবং তাদের জন্য কিছুই অবশিষ্ট থাকে না। সরকার থেকে প্রায় 70 থেকে 80 মণ ধান নিব, খরচ গেছে 25,000 টাকা। এই খরচে আমরা এই ফুসে না, ধানের মন হইল 1000 টাকা, এ ধরে ফুসে না। বর্তমান সরকার চেঞ্জ হয়েছে, আমরা 15 থেকে 1600 টাকা ধানের মন হইলে মোটামুটি আমরা ফুসিয়া দেখব। সারের দাম বেশি, ধানের বীজের দাম বেশি। আমরা কৃষি অফিস আমরা মনে করেন আপনারা দোয়ার কথা, আমরা বীজ হয় মনে কিছু ওষুধ দোয়ার কথা, আমরা সব কিছু দোয়া হয় না। মৌলভীবাজার কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, এবছর জেলায় 62,140 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, যার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। এর মধ্যে 27,315 হেক্টর জমি হাওড় এলাকায় চাষ করা হয়েছে। ধানের 95% কাটা হয়ে গেছে। তবে কৃষকদের অভিযোগ রয়েছে বাজারে ধানের দাম কম হওয়া এবং সময় মতো সহায়তা না পাওয়ার কারণে তাদের অসুবিধা হচ্ছে। ধানের সঠিক মূল্য পাচ্ছে না, এটা অনেকাংশ সত্য। কারণ হচ্ছে তারা যখন বড় মৌসুমে ধান তারা বিক্রি করে দেয়, বিশেষ করে অনেক কৃষক কিন্তু দায়বদ্ধ থাকে অনেক সময় মানুষের কাছে যে তারা তৈরি করে সস্তায় বিক্রি করে দেয়। এটা আসলে আমি মনে করি বাজার মূল্যের সাথে এটার সম্পর্ক তেমন নাই। কৃষক আসলে কি, আমাদের তো কৃষক তো অনেক থাকে, আমাদের সরকারি সেবা তো আর সেই পরিমাণে থাকে না, হয়তো বা কোথাও একটু ঘাটতি থাকতেই পারে। তাছাড়া অনেক কৃষক পায়, অনেক কৃষক পায় না। তা আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ সব কৃষকের আমরা বিভিন্ন সেবা দিয়ে থাকবো, যেমন উন্নত জাত, প্রণোদনা অবশ্যই জেলার সমগ্র কৃষককে পর্যায়ক্রমে পাবে। তিনি আরো বলেন, আমরা আশা করছি সরকার পর্যায়ক্রমে কৃষকদের জন্য প্রয়োজনীয় সেবা ও প্রণোদনা প্রদান করবে, যাতে তারা ভবিষ্যতে ভালোভাবে চাষাবাদ করতে পারে। কৃষকরা নতুন সরকারের দিকে তাকিয়ে আছে। তারা বলছে যদি এবার ধানের দাম বাড়ানো হয় তাহলে তারা তাদের পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে পারবে, আর কৃষকরা বাঁচলে বাঁচবে দেশ, এটাই তাদের বিশ্বাস। মৌলভীবাজারের কৃষকরা এখনো স্বপ্ন দেখছে তারা সোনালী ফসলের যথাযথ দাম পাবেন এবং এই দাম তাদের জীবিকা নির্বাহের জন্য যথেষ্ট হবে। সরকারের সহায়তা ও সঠিক নীতির মাধ্যমে কৃষকরা আবারও হাসি মুখে তাদের ফসল ঘরে তুলতে পারবে, এমনটাই প্রত্যাশা তাদের। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।